কোনো ব্যাপার না, খুবই সহজ আছে, দেখবার দেখলেই বুঝতে পারবা। এখন এটা বোঝার জন্য আমরা দুইটা কনসেপ্ট এখানে কাজে লাগাবো। দুইটা কি? একটা হচ্ছে বিপ্রতীপ কোণ। কি বলছি? বিপ্রতীপ কোণ। সো বিপ্রতীপ কোণ, আর একটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। বহিস্থ কোণ, এই দুইটা কোণ, এই দুইটা আমরা বেসিক ক্লিয়ার করব, দেন হচ্ছে এমসিকিউটা আমরা সলভ করব। এখন দেখো এইখানে বিপ্রতীপ কোণ জিনিসটা কি? বিপ্রতীপ কোণটা আগে একটু বুঝো। যখন দুইটা রেখা পরস্পরকে ছেদ করবে, ছেদ করার পরে তাদের বিপরীত পাশে যে দুইটা কোণ থাকবে, যে কোণগুলা থাকবে সেগুলা পরস্পর সমান। এখন দেখো এই রেখাটা 1 নম্বর আর 2 নম্বর, এই 1 আর 2 রেখা এই পয়েন্টে ছেদ করছে, তাহলে এইখানে যে কোণ এইখানেও সেম কোণ। এখানে যদি থিটা হয় এখানেও কি হবে? থিটা হবে। এইখানে যদি বি হয় তাহলে এইখানেও কি হবে? বি হবে। বোঝা গেছে কি বলছি? জাস্ট বিপরীত পাশে। এখন দেখো এই কনসেপ্টটা আমার কোথায় কাজে লাগবে? এই কনসেপ্টটা কাজে লাগবে দেখো এইখানে, এই যে এই পয়েন্টে এসে দুইটা রেখা কিন্তু কি করছে? ছেদ করছে। দেখো এইটা আর এই রেখা, এই দুইটা রেখা এই পয়েন্টে ছেদ করছে। আবার এই পয়েন্টে কি হয়েছে? এই রেখাটা আর এই রেখাটা পরস্পর কি করছে? ছেদ করছে। ছেদ করার কারণে এখানে কি উৎপন্ন হয়? ছেদ করলে বিপরীত কোণ উৎপন্ন হয়, আর বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে এটা 72 হইলে এটা কত হবে? 72। এটা 56 হইলে এটাও কত হয়ে যাবে? 56। ওকে ফাইন। এবার দেখো এখানে কিন্তু একটা ত্রিভুজ আছে। কোন ত্রিভুজ? এ বি তারপর কত? সি। এই ত্রিভুজটা যদি আমি এখানে এক্সট্রা ড্র করি, সেটা হচ্ছে, তার আগে এই কনসেপ্টটা একটু বুঝে আসি যে ত্রিভুজের বহিস্থ কোণ কি। বহিস্থ, মনে করো এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের আমি এই যে বাইরে যদি একটা কোণ আঁকি, ঠিক আছে, একটা বাহুকে যদি বর্ধিত করে দেই, তাহলে এই কোণটা হবে, এইখানে যা থাকবে এটা এ আর এটা হচ্ছে মনে করো বি, তাহলে এই কোণটা হবে কোণ এ প্লাস হচ্ছে কোণ বি। মানে এই বহিস্থ কোণ সমান ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের কি? সমষ্টির সমান। এটাই হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ সমান আমরা লিখতে পারি। এখন খেয়াল করো এখানে এ বি তারপরে কত? সি আছে, রাইট? এখন এই ত্রিভুজের মধ্যে এবিসি এর মধ্যে আমি যদি এটা একটু ড্র করি ভিন্ন কালার দিয়ে, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমি এক্সট্রা এই রেখাটাকে বর্ধিত করলাম, এইটা মনে করো নাই। তাহলে এইটা কি কোণ? ত্রিভুজের জন্য বহিস্থ কোণ। কোন ত্রিভুজ? এ বি সি এর জন্য বহিস্থ কোণ। বহিস্থ কোণ মানেই বলছি কি? বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। তার মানে তুমি যদি 72 আর 56 যোগ করো তাহলে এক্স এর মান পেয়ে যাবা, তাই তো? তাহলে 72 প্লাস হচ্ছে 56 যোগ করলে কত হবে? 120।